হাদি ভাইকে আপনারা চেনেন, এত কষ্ট করে জুলাই আন্দোলন করলো যে সমস্ত নেতারা। রিসেন্ট আজকে ঘটনা আপনারা শুনেছেন, হাদি ভাইকে আপনারা চেনেন। 5ই আগস্টে যে আন্দোলন করেছিল, আন্দোলনের তিনি একজন মেজর একজন পার্সন ছিলেন আমার ভাইয়েরা। এই লোককে আজকে গুলি করা হয়েছে মাথায়। বাঁচবে কি বাঁচবে না গ্যারান্টি নাই, মাথায় গুলি করলে তো বাঁচার কথা না। আল্লাহ যদি হায়াত দেয় হয়তো বাঁচতে পারে, মাথায় গুলি করেছে। চিন্তা করুন, যেই সমস্ত ছাত্রদের কারণে আজকে মানুষেরা এই যে আমরা কথা বলছি, কোরআন থেকে কথাগুলো ঠিকঠাক বলতে পারছে, অনুমতি লাগতেছে না। বিগত সময় তো অনুমতি লাগতো, কথা বলেন ঠিক না? যেই সমস্ত ছাত্রদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা বানায়া একটা আন্দোলন আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন, মুহূর্তের মধ্যে জালেমেরা পালাতে বাধ্য হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত ছাত্রদের উপরে যদি আপনারা ইনসাফ করতে না পারেন, সেই সমস্ত ছাত্রদের উপরে যদি আপনারা সিকিউরিটি ঠিকঠাক দিতে না পারেন, এই বাংলাদেশে তারা যদি সেফ না হয়, সাধারণ মানুষ তো সেফ হওয়ার প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলি আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস আসুক, হাসিনা আসুক, আর যে আসুক না কেন আমার ভাইয়েরা, সবাই আসবে আর যাবে, কিন্তু ইসলামের কোনো উপকার হবে না। সেই জন্য ইসলামের উপকার হলে ওমর ফারুকের মতো একজন নেতাই আমাদের দরকার, যেই নেতা কোরআন দিয়ে দেশ চালাবে, কোন দুর্নীতি চাঁদাবাজের সাথে সম্পৃক্ত থাকবে না, কথা বলেন ঠিক কিনা?